একজন দেশের প্রথম সারি গণমাধ্যম কর্মী, অন্যজন সময়ের উঠতি নায়িকা। একজনের ক্যারিয়ার 2 যুগেরও বেশি সময়ের, অন্যজনের মাত্র বছর 5। বৃহস্পতিবার দুপুর থেকেই আলোচনায় সাংবাদিক শফিক আল মামুন এবং টিভি অভিনেত্রী সাদিয়া আয়মান। উপলক্ষ উঠতি এই নায়িকার একটি স্ট্যাটাসে সাদিয়া অভিযোগ করেন, মাইক্রোফোন ঠিক করার সময় অনুমতি ছাড়া গোপনে তার ভিডিও ধারণ করেছেন শফিক আল মামুন। কিন্তু কে বলবে এই দৃশ্য অনুমতি ছাড়া? অভিযোগ করা স্ট্যাটাসের 1 ঘন্টার মাথায় আরেকটি স্ট্যাটাস দেন সাদিয়া আয়মান, যেখানে তিনি তৃপ্তির ঢেকুর তোলেন। তবে অভিযোগের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন এই টিভি নায়িকা। 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বুলবুল আহমেদ জয় তার ফেসবুক পেজে লিখেন, মুখে শিল্পী বললেও কর্মে তার প্রকাশ নেই। নায়িকার অভিযোগটি যে একেবারেই ভিত্তিহীন তা সরাসরি বলেন তিনি। অন্যদিকে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ তাওকিরের প্রশ্ন, নায়িকা অভিযোগ করলেন আর সে অভিযোগ আমলে নিল সাংবাদিকের অফিস। সুষ্ঠু তদন্ত জরুরি ছিল বলেও মনে করেন তিনি। চ্যানেল 24-এর মাঝারুল ইসলাম তামিম লিখেছেন, সাংবাদিক শিল্পীর সম্পর্ক যুগ থেকে যুগের। ভুল উপলব্ধি করে দুজনকে সে সম্পর্ক টিকিয়ে রাখার পরামর্শ তার। শফিক আল মামুনের বিরুদ্ধে অভিযোগ তুলে সাময়িক ভাইরাল হলেও তা দীর্ঘ হবে না বলে লিখেছেন ডিভিসি নিউজের সিনিয়র রিপোর্টার সৌরভ আপ্পা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গাজী টিভির সিনিয়র প্রযোজক রাজন হাসান মনে করেন, শিল্পী এবং বিনোদন সাংবাদিক একে অন্যের পরিপূরক। আর তাই জল ঘোলা না করে নায়িকা যে সুন্দর সমাধানের পথে হাঁটতে পারতেন সেটাও মনে করেন তিনি। শফিক আল মামুন নাকি সাদিয়া আয়মান, নেভাল ম্যাজিকে কে বেশি হিট, সে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিনিয়র সাংবাদিক রুদ্র হক। ডেইলি স্টারের সাংবাদিক ও গীতিকার জাহিদ আকবর তার স্ট্যাটাসে লিখেছেন, যেটা একসঙ্গে বসে সমাধান করা যেত সেটা চলে আসলো ফেসবুকে। শফিক আল মামুন যে গোপনে ভিডিও করতে পারেন না সে বিশ্বাসের কথাও লিখেছেন তিনি। দীর্ঘদিনে সহকর্মীকে নিয়ে দীর্ঘ এক পোস্ট করেছেন আরেক সিনিয়র সাংবাদিক ও গীতিকার তানভীর তারেক, যে লেখার শেষে অভিশাপ দিয়েছেন তিনি। নিউজ 24-এর ফাতেমা কাউসারের দাবি, ভাইরালের নেশায় এমনটা করেছেন সাদিয়া আয়মান। অন্যদিকে আরেক নারী সাংবাদিক মেহনাজ স্ট্যাটাসে ঘোষণা দেন, নিজের সম্মান হারানোর ভয়ে তিনি কখনোই উঠতি এই নায়িকার সাক্ষাৎকার নেবেন না। একই সিদ্ধান্তের কথা ফেসবুকে জানান বাংলাভিশনের রিপোর্টার হাসনাত জুবায়ের। দৈনিক সমকালে বিনোদন বিভাগের প্রধান অনিন্দ্য মামুন তার পেজে লিখেছেন, পুরো ভিডিও দেখে কোনো অশ্লীলতা বা নায়িকাকে হেয় করার মতো দৃশ্য খুঁজে পাননি তিনি। নায়িকা যে মিথ্যার আশ্রয় নিয়েছেন নিজের পোস্টে সেটাও উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে একটা তিলকে তাল বানিয়ে নায়িকা কি সুখ পেলেন সেটাই বুঝেননি বলে লিখেছেন গীতিকার ও দৈনিক আমাদের সময়ের সাংবাদিক তারেক আনন্দ। সাংবাদিক হিসেবে বিষয়টিকে নিন্দাও জানিয়েছেন তিনি। শুধু যে গণমাধ্যম কর্মীরাই সমালোচনা করছেন তা নয়, অভিনয় শিল্পীরাও সোচ্চার হয়েছেন সাদিয়া আয়মানের এমন কাণ্ডে। অভিনেত্রী শ্রাবন্তী পুরো বিষয়টি একটা দুর্ঘটনা মনে করে লিখেছেন, শফিক আল মামুন এমন মানুষ নন। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার কথা বলে এই অভিনেত্রী দুজনকে জানান শুভকামনা। এদিকে অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, সাংবাদিক এবং শিল্পী একে অপরের পরিপূরক। ছোটখাটো ভুল ত্রুটি সংশোধন করে নেয়াই ভালো বলে মনে করেন তিনি। একজন শিল্পীর মন আকাশের মতো হওয়া উচিত বলে মনে করেন চিত্রনায়ক জিয়াউর রোশান। স্ট্যাটাসে তিনি লিখেন, এরকম একটা লেম এবং ছোট ইস্যুতে একজন সম্মানীয় সাংবাদিককে ছোট করার মোটিভ থাকাটা কখনোই একজন শিল্পীর শোভা পায় না। 1998 সালে 17 মার্চ জন্ম নেয়া সাদিয়া আয়মান 5 বছরের ক্যারিয়ারে যতটা নাম আর দ্যুতি ছড়িয়েছে তার চেয়েও বেশি আলোচনা আর সমালোচনার জন্ম দিয়েছেন এই স্ট্যাটাস কাণ্ডে। ঘুরে ফিরে সবার একটাই কথা, ভিডিওটি যেমন গোপনে ধারণ করা নয় তেমনি নয় আপত্তিকর। দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসের মধ্যে একটিও ছিল না সাদিয়া আয়মানের পক্ষে। আর তাই সবাই বলছেন, দিন শেষে নায়িকা হয়েছেন ভিলেন আর সাংবাদিক হয়েছেন হিরো। নাজমুল আলম রানা, চ্যানেল 24।